তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ঠিক কিনা বলুন? আমার প্রাণের বন্ধুরা, আমার আল্লাহ যে কত মেহেরবান দয়ালু আল্লাহ, আমার মাওলা যে কত বড় মেহেরবান মাওলা, আমার মাওলার চাইতে এত বড় মেহেরবান মাওলা আরেকজন মাওলা আমাদের নাই। ঠিক না বলুন? তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আমার যুবক ভাইরা, যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা ও আমার যুবতী মা বোনেরা, মাঝে মাঝে ঘুম থেকে 2:30টার সময় রাত্রে, মাঝে মাঝে ঘুম থেকে 3টার সময় রাত্রে ঘুম থেকে লাফ মাইরা উঠা যাইবেন। আমার পর্দা নিশীন মা বোন, যুবতী মা বোনদেরকে লক্ষ্য করে এই ওয়াজটা করতে চাই। মাঝে মাঝে রাত্রে 2টা বাজে, 2:30টা বাজে, 3টার সময় ঘুম থেকে লাফ মাইরা উঠা যাবেন। উঠিয়া চুপ করিয়া আপনি ওযুর কাজটা সমাধান করবেন। এরপরে আপনি 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজটুকু আদায় করতে আপনি শুরু করবেন। 10 রাকাত পারেন আর 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন আর 8 রাকাত পারেন। গভীর রজনীতে রাতের শেষের ভাগে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপন নজরে আনিয়া, জীবনের সমস্ত গুনাহগুলি আপন নজরে আনিয়া আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে করে মুনাজাতের ভিতরে আপনি এইভাবে কাকুতি মিনতি করবেন। আর চোখ দিয়া ধারে ধারে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতো জমিনের মধ্যে ফেলে দিবেন আর বলতে থাকবেন, বলতে থাকবেন, তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে করলি দারে চরণ ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে মুনাজাতের ভিতরে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি একটা যুবতী মেয়ে, তোমার নিমক হারাম বান্দি। আমি একটা যুবতী মেয়ে, আমার বয়স বর্তমানে 18 বছরের যুবতী, আমার কিন্তু এখনো বিয়ে শাদী হয় নাই। আমাকে আমার বাপ মায় এখনো অন্য ছেলের হাতে দেয় নাই, কিন্তু তারপরও আমার বিয়ার বয়স হয়ে গেছে। আল্লাহ, যেই ঘরের ভিতরে আমার বাবা ঘুমায়, যেই ঘরের ভিতরে আমার মা ঘুমায়, আমার ছোট বোন ঘুমায়, আমার বড় বোন ঘুমায়, আমার ছোট ভাই বড় ভাই ঘুমায়, আর আমার আয়েশে ঘুমায়, আর আমি রাত্রে 3টার সময় শুধুমাত্র তোমার দিদারের আশায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করানোর লক্ষ্য করিয়া তোমার দরবারে ফরিয়াদের ভিতরে আল্লাহ মুনাজাতে তোমার কাছে হাত উত্তোলন করে দিয়া আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ তোমার দুয়ারে আমি আরজি পেশ করি। আল্লাহ জানি না মরণের আগে আমার বিয়া শাদী কপালে আছে না নাই। সুবহানাল্লাহ বলতেন না? ও যুবতী মা বোনেরা, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে না, মাঝে মাঝে রাতের আধারে, রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে এইভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। আল্লাহ, যেই ঘরের ভিতরে বাবা মা সব ঘুমিয়ে পড়লো, আমি কিন্তু তোমারে পাইবার লাগে ঘুম থেকে উঠে গেলাম। আল্লাহ, মুনাজাতের ভিতরে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার তো এখন বিয়ের বয়স হয়ে গেছে 18 বছর, যে কোন সময়
আল্লাহ তুই যদি আমার কপালে বিয়ে শাদী রাইখা থাকো, অবশ্যই আমার বিয়া অন্য একটা ছেলের সাথে হবে। আল্লাহ বিয়ে হোক, এতে আমার কোনো বাধা নাই, কিন্তু রাতের অর্ধভাগে আল্লাহ তোমার দরবারে আত্মসমর্পণ করে আল্লাহ গুনাহগুলির আপন নজরে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার গুনার কারণে একটা গাঞ্জাখোর যুবকের কাছে বিয়া দিও না। আমার ভাইরা, গুনার কারণে যদি আমার একটা মা, একটা মেয়ে, আমার একটা বোনের বিয়ে যদি নেশাখোরের সাথে হয়, গাঞ্জাখোরের সাথে হয়, ইয়াবাখোরের মদখোরের হাতে যদি আমার মাটাকে, আমার মেয়েটাকে, আমার বোনটাকে যদি দেওয়া হয়, তাহলে হয়তো বা 2-4-5 মাস একটু ভালো যেতে পারে নতুন নতুন অবস্থায়। পরকালে এই কয়েক মাস পরে থেকে দুর্দশা শুরু হয়ে যায়, ঠিক কিনা? কারণ একটা নেশাখোর যুবকের কাছে কোনো মা, কোনো বোন নিরাপদ থাকতে পারে না। এইভাবে আমার যুবতী মা বোনেরা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমার গুনার কারণে কোনো নেশাখোরকে আমার জীবন সাথী কইরো না। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার দরবারে আমি ভিক্ষা চাই। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে আমার মতো নিমক হারাম নারীকে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ তোমার ওলির সাথে বিয়ে দিতে পারো। আল্লাহ পারে কিনা? আরো ধরে কোন পারে কিনা? আল্লাহ। এই জন্য মাঝে মধ্যে আমার মা বোনেরা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর দরবারে এইভাবে কাকুতি মিনতি করবেন আর বলবেন, তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি। আল্লাহ কিন্তু খুশি হয়ে যাবে। ও গো এলাহি কয়া যখন চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ কিন্তু খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হয়ে গেলে তামাম দুনিয়া আপনার উপরে খুশি, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, কোরআন হাদিসের মাহফিলের ভিতরে বসে আল্লাহ রাসূলের কথা শুনে, কোরআন হাদিসের বয়ান শুনে আপনি চেষ্টা করবেন একটা ফোঁটা চোখের পানি আপনি বের করতে। কারণ আমার মাওলা পাকের দরবারে এত বেশি আর অন্য কোন জিনিস এত বেশি প্রিয় না, যত বেশি আল্লাহ পাক পছন্দ করে গুনাহগারের একটা ফোঁটা চোখের পানি, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ফালইয়ুদহিকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তুমি বেশি বেশি করে কাঁদো আর কম কম করে আসো। আল্লাহর ঘোষণা মতে জানতে পারলাম আমাদেরকে বেশি করে কাঁদতে হবে, জোরে কোন ঠিক কিনা?